হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব গাছ থেকে, ছাদ বাগানে গাছ থেকে কিভাবে কাঁচামরিচ তুলি। পাকা কাঁচা মরিচগুলো আমি এখন সব উঠাই নিচ্ছি, কারণ এই মরিচগুলো গাছে থাকলে নষ্ট হয়ে যাবে। তাই মরিচগুলো ছিঁড়ে রোদে শুকা দিতে হবে। তার জন্য সব মরিচগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছিঁড়ে ফেলতেছি। আরও আছে অনেক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। অনেকগুলো মরিচ উঠাচ্ছি। মরিচগুলো অনেক সুন্দর, দারুণ। দেখো কি পরিমাণ একটা গাছে মরিচ ধরে, দেখো যে কি একটা অবস্থা। এগুলো রাইখে দিছি, ধরা হয় না। মাঝখানে বন্ধ ছিল অফিস, তার জন্য পেকে গিয়েছে আরও বেশি করে। দেখো কি একটা অবস্থা, সব মরিচগুলো পেকে লাল হয়ে গেছে। এগুলো রোদে শুকিয়ে দিলে সবগুলো শুকনো মরিচ হয়ে যাবে, খেতেও অনেক মজা হবে। কি পরিমাণ একটা গাছে মরিচ ধরে, দেখো একটা গাছ না, এখানে আরো অনেকগুলো গাছ আছে। দারুণ হয়েছে, মরিচগুলো অনেক ঝাল। দেখো সবগুলো আমি পলিথিন ভরতেছি। মরিচগুলো উঠিয়ে নিয়ে তুলে ভালো হবে, কারণ এগুলো যদি গাছে থাকতো তাহলে দুদিন পর নষ্ট হয়ে যেত। তাই সবগুলো ছিঁড়ে রোদে শুকিয়ে দেওয়ার জন্য ছিঁড়ে ফেলতেছি। তোমরা সাথে থাকো, আরও অনেক অনেক সবজি উঠাবো, করলা উঠাবো। তোমরা দেখতে থাকো। এই যে দেখো অনেক গাছ, ভেন্ডি গাছগুলো দেখছো কত সুন্দর, ছোট ছোট কচি কচি ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিগুলো উঠাবো এখন। ও সুন্দর, দেখো ওই যে আরেকজন আছে আমার সাথেও ভেন্ডি তুলতেছে। ভেন্ডিগুলো অনেক কচি, খেতে খুব মজা হবে। তাই ভেন্ডিগুলো ছিঁড়ে ফেলতেছি। তোমরা সাথে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে। গাইস, দেখো কি পরিমাণ বোম্বাই মরিচ ধরছে একটা গাছে। তোমরা খালি সাথে থাকো আর দেখো কি পরিমাণ বোম্বাই মরিচ উঠাই আমি সবগুলো। বুঝিয়ে বলতে পারবো না, দেখো যে কি পরিমাণ বোম্বাই মরিচ, সবগুলো আমি ছেড়ে নিতেছি। আমার বোম্বাই মরিচ খেতে খুব ভালো লাগে। অনেকগুলো বোম্বাই মরিচ উঠাচ্ছি আছে, এগুলো খাওয়ার মানুষ নেই, বুঝছো। এই দেখো কত সুন্দর আমার হাতে বোম্বাই মরিচগুলো পেকে গেছে, এই বোম্বাই মরিচও পেকে গেছে। আরো দুইটা গাছ আছে, দেখাইতেছি তোমাকে। এই যে দেখো একটা গাছ পুরো মরে গেছে, তাও মরিচে সারা গাছ ভরে গেছে। কি পরিমাণ মরিচ হয়েছে দেখো, তোমরা না দেখে বুঝবে না। দেখছো কি পরিমাণ মরিচ হয়েছে একটা গাছে, এত মরিচ ধরেছে। সব মরিচগুলো এই দেখো, লাল মরিচগুলো সব তুলে পলিথিন ভরেছি। এগুলো সাথে সাথে রোদ দিয়ে দিব। বোম্বাই মরিচের আচার বানাতে হবে। লাল মরিচ দিয়ে বোম্বাই মরিচের আচার বানালে কিন্তু অনেক সুন্দর হয়, তোমরা ঘরে ট্রাই করো। অনেক সুন্দর না? দেখো কি পরিমাণ মরিচ ধরেছে একটা গাছে। এই যে গাছটা, এই গাছটায় দেখো কি পরিমাণ কাঁচা মরিচগুলো। এই বোম্বাই মরিচগুলো যে পরিমাণ ঝাল, তুমি একটা খেতে পারবে না। অনেক ঝাল এই মরিচগুলো, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এবার এই যে ছোটো গাছটা দেখো কি পরিমাণ পেঁপে হয়েছে। এই যে দুটো পেঁপে আমি ছিঁড়তেছি, একটা পেঁপে ছিঁড়লাম। অনেক সুন্দর না পেঁপেগুলো, দেখো একটুখানি গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। এরকমের ছাদে জায়গা থাকলে তোমরাও গাছ লাগাবে, গাছ লাগাইয়ে তারপর খাবে, পেঁপে খাবে। দেখো কত সুন্দর। আর ছিড়বো না, এখন করলা উঠাবো। দেখো করলাগুলো কত সুন্দর। এরকমের যদি জায়গায় একটা দুটো গাছ লাগাবেন, অনেক করলা খেতে পারবেন। দেখেন কত সুন্দর। এই যে কতগুলো সিসিঙ্গা উঠানো হয়েছে, সিসিঙ্গা বেশি ধরে না, অল্প ধরেছে তা উঠেছে। এই যে সব সবজি নিয়েছি, পেঁপে, করলা, তারপর কাঁচামরিচ, করলার সিসিঙ্গা, কত সুন্দর তাই না? তারপরে কাঁচামরিচ পাকাটা আছে, কাঁচাটা আছে। এই দেখো পাকা কাঁচামরিচগুলো রোদে দিব, এর সাথে বোম্বাই মরিচও আছে। তারপর কাঁচা কাঁচামরিচগুলো কতগুলো পেরেছি দেখো, অনেকগুলো না? দেখো বন্ধুরা, এরকম তোমরাও গাছ লাগাবে। ঠিক আছে, ভালো থেকো। আজকে ভিডিওটা দেখে যদি আমাদের পরিবেশটা দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো বন্ধুরা।